ভাবুন তো, একদিন ঘুম থেকে উঠে দেখলেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকার আগের মতো নেই। মাঝখান দিয়ে তৈরি হয়ে গিয়েছে এক বিশাল সমুদ্র, আর জন্ম নিয়েছে একটি সম্পূর্ণ নতুন মহাদেশ। শুনতে নিশ্চয়ই সায়েন্স ফিকশনের মতো লাগছে, তাই না? কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, পৃথিবীর বুকে এমন কিছু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিজ্ঞানীরা বলেছেন আফ্রিকা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। কিন্তু কেন? এটা কি কোনো ভয়ঙ্কর বিপর্যয়ের শুরু, নাকি পৃথিবীর ইতিহাসের নতুন কোনো অধ্যায়ের সূচনা? তো চলুন আজকে সেই রহস্যের গভীরে যাওয়া যাক। পূর্ব আফ্রিকার বুক চিরে রয়েছে পৃথিবীর অন্যতম ভূতাত্ত্বিক ফাটল অঞ্চল, যা প্রায় ৬,০০০ কিলোমিটার দীর্ঘ। এই ফাটল লোহিত সাগর থেকে শুরু করে মোজাম্বিক পর্যন্ত বিস্তৃত। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই ফাটলটি কোনো একদিনে তৈরি হয়নি, বরং পৃথিবীর নিচে থাকা বিশাল টেকটনিক প্লেটগুলো প্রতি বছর মাত্র কয়েক মিলিমিটার থেকে কয়েক সেন্টিমিটার করে একে অপরের থেকে সরে যাচ্ছে। এবং এই কাজটা এতটাই ধীরে হচ্ছে যে আমরা সেটা টেরই পাই না। আমাদের অজান্তেই আফ্রিকার ভেতরে নীরবে চলছে বিশাল এক পরিবর্তনের গল্প। আর সেই গল্পই হয়তো একদিন পৃথিবীর গোটা মানচিত্রই বদলে দিবে। পৃথিবীর বাইরের শক্ত আবরণকে বলা হয় লিথোস্ফিয়ার। এটি অনেকগুলো বিশাল টেকটনিক প্লেটে বিভক্ত। আফ্রিকার নিচে রয়েছে দুটি বড় প্লেট, নুবিয়ান প্লেট ও সোমালি প্লেট। পৃথিবীর গভীরে গলিত শিলা ও ম্যাগমার প্রবাহ এই দুটি প্লেটকে ধীরে ধীরে আলাদা করে দিচ্ছে। ঠিক যেমন শুকিয়ে যাওয়া মাটিতে ধীরে ধীরে ফাটল দেখা যায়, ঠিক তেমনি। আর এই প্রক্রিয়াটি চলে আসছে লাখ লাখ বছর ধরে। অর্থাৎ এটা ভূমিকম্পের হঠাৎ কোনো ঘটনা নয়, বরং পৃথিবীর স্বাভাবিক ভূতাত্ত্বিক বিবর্তনের অংশ। ২০১৮ সালে কেনির একটি এলাকায় হঠাৎ কয়েক কিলোমিটার দীর্ঘ ফাটল দেখা যায়। অনেকেই ভাবতে শুরু করেন আফ্রিকা বুঝি এখনই দুই ভাগ হয়ে যাবে। কিন্তু বিজ্ঞানীরা পরে জানান এই ফাটলটি ভারী বৃষ্টি, ক্ষয় প্রক্রিয়া এবং আগে থেকে থাকা দুর্বল ভূস্তরের কারণে দৃশ্যমান হয়ে উঠেছে মাত্র। তবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়, এই অঞ্চলের ভূত্বক সত্যিই দুর্বল হয়ে আসছে। এই কারণেই বিজ্ঞানীরা এই এলাকাকে পৃথিবীর অন্যতম সক্রিয় রিফট অঞ্চল হিসেবে পর্যবেক্ষণ করেছেন। এখানেই শেষ নয়, পূর্ব আফ্রিকার এমন একটি জায়গা রয়েছে যেটিকে অনেক ভূতত্ত্ববিদ পৃথিবীর ভবিষ্যতের জানালা বলে থাকেন। জায়গাটির নাম আফার ট্রায়াঙ্গেল। এখানেই পৃথিবীর ৩টি টেকটনিক প্লেট, অর্থাৎ নুবিয়ান প্লেট, সোমালি প্লেট ও অ্যারাবিয়ান প্লেট, এই একটিমাত্র বিন্দুতে এসে মিলিত হয়েছে। আর এমন ঘটনা পৃথিবীতে খুবই বিরল। আর এই কারণেই বিজ্ঞানীরা এই অঞ্চলটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করেছেন। তাদের ধারণা, ভবিষ্যতে যদি সত্যি কোনো নতুন মহাসাগরের জন্ম হয়, তাহলে তার সূচনা হতে পারে এই অঞ্চল থেকেই। যদি এই প্রক্রিয়া চলতেই থাকে, তাহলে কয়েক মিলিয়ন বছর পর পূর্ব আফ্রিকার একটি অংশ মূল আফ্রিকা থেকে আলাদা হয়ে যেতে পারে, এবং ভারত মহাদেশের পানি সেই ফাটল দিয়ে প্রবেশ করে একটি সম্পূর্ণ নতুন মহাসাগর তৈরি হতে পারে। আর যদি এমনটা হয়, তাহলে ইথিওপিয়া, কেনিয়া, তানজানিয়া সহ বেশ কয়েকটি দেশের কিছু অংশ নতুন উপকূল পাবে, এবং পৃথিবীর এই গোটা মানচিত্রটাই বদলে যাবে। অবশ্য এটি আগামী কয়েক বছর বা কয়েক শতাব্দীর ঘটনা নয়, এটি ঘটতে পারে কয়েক মিলিয়ন বছর সময় নিয়ে। তবুও অবাক লাগে, তাই না? আমরা এমন একটা পৃথিবীতে বসবাস করছি যার মানচিত্র এখনও তৈরি হচ্ছে। ভাবুন তো, আজ যে মরুভূমির উপর দিয়ে মানুষ হেঁটে বেড়াচ্ছে, কয়েক মিলিয়ন বছর পর হয়তো সেই একই জায়গাতে ঢেউ আছড়ে পড়বে, জাহাজ চলবে, নতুন উপকূল গড়ে উঠবে। শুনতে অবিশ্বাস্য লাগলেও পৃথিবীর ইতিহাস বলছে এর আগেও এমন ঘটনা ঘটেছে। আর হয়তো এই মুহূর্তে আমরাও সেই ইতিহাসের পরবর্তী অধ্যায়ের একেবারে শুরুতে দাঁড়িয়ে আছি। আজ আমরা যে পৃথিবীকে স্থির মনে করি, সেটি আসলে কখনোই স্থির নয়। পাহাড় জন্ম নেয়, সমুদ্র সৃষ্টি হয়, আবার মহাদেশও বদলে যায়। আফ্রিকার এই ধীরে ধীরে বিচ্ছিন্ন হওয়ার ঘটনা হয়তো আমাদের জীবন দশায় শেষ হবে না, কিন্তু পৃথিবীর ভবিষ্যৎ ইতিহাসে এটি হতে পারে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি। তাহলে আপনার কি মনে হয়, কয়েক মিলিয়ন বছর পর পৃথিবীর মানচিত্র আসলে কেমন হবে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর এমনই রহস্য, রোমাঞ্চ ও ইন্টারেস্টিং ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরের ভিডিওতে নতুন আরও একটি রহস্য নিয়ে। ধন্যবাদ।